বিক্রমপুর গ্রাম। আর এই বিক্রমপুর গ্রামের রাস্তার পাশেই ছিল অনেকগুলো তাল গাছ। আর তাল গাছের পাশেই ছিল এক মস্ত বড় আম গাছ। আর রাত হলেই সেই আম গাছে থাকতো এক মাথা কাটা ডাইনি। দিনের বেলায় সেই তাল গাছের পাশ দিয়ে গ্রামের সমস্ত মানুষরা চলাফেরা করত, কিন্তু রাত হলেই সেই তাল গাছের ধারে কাছেও কেউ আসতো না। গ্রামের লোকেরা বলে থাকে এই তাল গাছের কাছে রাতের বেলায় এলে তাকে নাকি ডাইনি তাল বানিয়ে সেই তাল গাছে ঝুলিয়ে রাখে। সেই ভয়েই তাল গাছের কাছে কেউ আসতে সাহস পায় না। এমনই এক রাতের ঘটনা। কিরে হারান, এত রাতে আমার তাল গাছের কাছে তো কেউ আসে না, কিন্তু তুই কেন এলি? মরতে প্রাণের ভয় নেই বুঝি? তাহলে মর। ডাইনি, আমায় ছেড়ে দাও। আমার ঘরে যে আমার স্ত্রী অসুস্থ, তাই আমি ডাক্তারের কাছে ওষুধ আনতে যাচ্ছি। আমায় ছেড়ে দাও ডাইনি। কি বললি? ছেড়ে দেব? কোনোদিনও না। আজ পর্যন্ত যে তাল গাছের কাছে ভুল করেও এসেছে, সবাইকে তাল বানিয়ে তাল গাছেই ঝুলিয়ে রেখেছি। আজ তুইও তাল হয়ে বাকি জীবনটাই তাল গাছেই কাটাবি। এরপর ডাইনি সেই মানুষটিকে তাল বানিয়ে সেই তাল গাছে ঝুলিয়ে রেখে দেয়। বিক্রমপুর গ্রামের এক কোণেই এক মাটির ঘরে বাস করত এক বৃদ্ধা আর তার নাতনি পূজা। ঠাকুমা, জানো আমাদের পাড়ায় ওই যে রাস্তার ধারে যে তাল গাছগুলো আছে না, ওগুলোই না অনেক সুন্দর সুন্দর তাল হয়েছে। ঠাকুমা, ওই তালগুলো যদি আমরা কুড়িয়ে এনে বাজারে বিক্রি করলে তো আমরা অনেক টাকা পাবো। এসব কি বলছিস পূজা? ভুলেও এ কথা মুখে আনবি না। তুই কি ভুলে গেছিস কদিন আগেই তো হারানকে ওই গাছে তাল বানিয়ে ঝুলিয়ে রেখেছে ওই তাল গাছের ডাইনি। তুই কিন্তু সন্ধ্যার পরে আর বাড়ির বাইরেই যাবি না, আর ভুলেও ওই তাল গাছের কাছে কখনো যাবি না। আচ্ছা ঠাকুমা, ঠিক আছে, আমি কোথাও যাব না। ঠিক আছে, তুই ঘরের মধ্যেই খেলা করবি, একদম বাইরে যাবি না। আমি গিয়ে দেখি ভাতটা বসিয়ে দিই। ঠাকুমা, তুমি আমায় যতই বারণ করো, আজ রাতেই আমি ওই গাছের ওখানে গিয়ে তাল কুড়িয়ে আনবো। তখন দেখবে তুমি একদম অবাক হয়ে যাবে। এই তো ঠাকুমা মনে হয় ঘুমিয়ে পড়েছে, আমি এবার যাই। আরে বাহ, কত তাল পড়ে আছে! এগুলো নিয়ে বাজারে বিক্রি করলে অনেক টাকা পাওয়া যাবে। আর সেই টাকাগুলো দিয়ে আমাদের ঘরের চালটাকেও ঠিক করা যাবে। এই পুচকে মেয়ে, বলি তোর তো সাহস মন্দ না যে সন্ধ্যার পরে এখানে কেউ আসতে সাহস পায় না, সেখানে তুই এসেছিস তাল কুড়োতে। আজ তোকে দেখাচ্ছি মজা। আজ তোকেও তাল বানিয়ে এই গাছে ঝুলিয়ে রাখবো। ডাইনি দিদা, এই তালগুলো আমাকে নিয়ে যেতে দাও। এই তালগুলো বাজারে বিক্রি করলে কিছু টাকা পেলে আমাদের ঘরের চালটাকে ঠিক করতে পারবো। নইলে ঝড় বৃষ্টি এলে আমাদের ঘরের চাল তো অনেক খারাপ হয়ে গেছে, সেখান দিয়ে বৃষ্টি পড়ে আর আমরা অনেক ভিজে যাই। তাই ভেবেছি এই তালগুলো কুড়িয়ে বাজারে বিক্রি করলে যে টাকা পাবো, ওই টাকা দিয়ে ঘরটাকে ঠিক করব। এই পুচকে মেয়ে, তুই আমায় কি শোনালি? তোর কথা শুনে আমার চোখে যে জল চলে এলো। এত কষ্ট করে তোরা থাকি
তুমি অনেক ভালো ডাইনি দিদা। থাক থাক, হয়েছে, অনেক হয়েছে। এবার তোকে তাল দিচ্ছি, এগুলো নিয়ে এবার বাড়ি চলে যা। আর শোন, আজ থেকে আমি তোর দিদা, আর তুইও আমার নাতনি। এরপর পূজা তার ডাইনি দিদার কাছ থেকে এক ঝুড়ি তাল নিয়ে সে বাড়িতে ফিরে যায়। আর সে বাড়ি গিয়ে পরের দিন সকালে তার দিদাকে সমস্ত ঘটনা খুলে বলে। সেদিনের পর থেকে পূজা রোজ রাতে গিয়ে তার ডাইনি দিদার কাছ থেকে এক ঝুড়ি করে তাল এনে সেগুলো বাজারে বিক্রি করে খুব সুখেই জীবনযাপন করতে লাগলো।